ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কইলে। তো গাইজ, আজকে আমি তোমাদের জন্য আবারও নতুন একটা মেকআপ ভিডিও নিয়ে এসেছি। আর এই মেকআপ ভিডিওটা হচ্ছে স্পেশালি বসন্ত উৎসবের জন্য। যারা যারা শাড়ি পরে স্পেশালি বেরোবে তারা কিন্তু এই মেকআপ লুকটা ক্রিয়েট করে যেতে পারবে। ইয়েলো কালারের শাড়ি তোমরা পরতে পারবে, পিঙ্ক কালারের শাড়ি তোমরা পরতে পারবে। এই দুটো শাড়ির সাথে কিন্তু এই মেকআপটা যাবে। তো তোমরা চাইলেই ট্রাই করতে পারো। আর তোমাদের যদি এই মেকআপটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে আমাকে এই মেকআপটার সাথে। আর তোমরা সাবস্ক্রাইব করছো না, কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করেই দিও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট আমি ইউজ করছি একটা ওয়েট টিস্যু। তো ওটা দিয়ে আমি আমার মুখটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, কারণ আমি অনেকক্ষণ আগে ফেস ওয়াশ করেছিলাম। আর তোমরা যদি ফেস ওয়াশ করে থাকো তাহলে টিস্যু দিয়ে মুখটা মোছার দরকার নেই। আর যদি তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা না ধুয়ে থাকো তাহলে তোমরা টিস্যু দিয়ে মুখটাকে ক্লিন করে নিতে পারো। তো তারপর আমি একদম সানস্ক্রিনে চলে গেলাম, কারণ আমার গরমকালে ময়শ্চারাইজার দেওয়ার পর মুখটা প্রচণ্ড ঘেমে যায়, তাই জন্য। তো আমি সানস্ক্রিনটা দিয়ে আমার মুখটায় ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে করে আমার ট্যান না পড়ে যায়। আর রোদের সময় সানস্ক্রিনটা আমি একদমই স্কিপ করি না। তোমরা চাইলে সানস্ক্রিন ইউজ করতেও পারো, নাও পারো। এরপর আমি একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করে নিচ্ছি। আর এই প্রাইমারটা খুবই সুন্দর। আর এটা বেসিক্যালি গরমকালের জন্য খুবই ভালো। আর গরমকালে এই সিলিকন বেস প্রাইমার তোমরা ইউজ করলে মুখটা দেখবে একদমই কম ঘামছে, খুব কম সোয়েট হয়। তো তোমরা এই সিলিকন বেস প্রাইমারটা ইউজ করবে। আর গরমকালে তোমরা কখনোই ক্রিম প্রাইমার ইউজ করবে না, তখন কিন্তু তোমাদের মেকআপটা একদমই বসবে না, সব কিন্তু ঘাম দিয়ে উঠে যাবে। তাই জন্য তোমরা সিলিকন বেস প্রাইমার ইউজ করবে। আমার পুরোপুরিভাবে মুখটাকে প্রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি একদম চলে গিয়েছিলাম ফাউন্ডেশনে। তো দেখো, আমি একটা ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে লাগিয়ে নিচ্ছি। আর খুবই লাইট ওয়েট ফাউন্ডেশন, তো আমি একটু গলাতেও লাগিয়ে নিয়েছি। আর আমি ফাউন্ডেশনটা খুব কমই নিয়েছি, একদমই অনেক নিইনি। তো এটা দিয়েই আমি আমার পুরো মুখের বেসটা করব। এবার আমি একটা ফাউন্ডেশন ব্রাশ নিয়ে নিয়েছি। আর আজকে আমি একদম বিউটি ব্লেন্ডার ইউজ করিনি। আর আজকের আমি পুরো মেকআপটাই কিন্তু ফাউন্ডেশন ব্রাশ দিয়ে করেছি। তো বিউটি ব্লেন্ডারের থেকে আমার মনে হয় ব্রাশ দিয়ে ফাউন্ডেশন মিক্স করা খুবই সহজ। তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা দিয়েই করবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফাউন্ডেশনটা কিন্তু আমার খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছে। আর ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়, আর দেখতেও অনেকটা ফ্ললেস লাগে। তো যাই হোক, আমি এবার কনসিলার ইউজ করে নিচ্ছি। আমার হাইলাইট এরিয়াগুলোতে আমি কনসিলার দিয়ে দিলাম। আমি কিন্তু কনসিলারটাকে এখনও পর্যন্ত ব্লেন্ড করিনি, কনসিলারটা থাকা অবস্থায় আমি কিন্তু কন্ট্রোরটা করে নিচ্ছি। আর আজকে আমি তোমাদেরকে কোনো রকম পাউডার কন্ট্রোরিং করে দেখাচ্ছি না, আজকে আমি তোমাদের ক্রিম কন্ট্রোর করে দেখাচ্ছি। তো ওই গালে কন্ট্রোরটা দেওয়ার পরে আমি আবার এই গালে কন্ট্রোরটা দিয়ে দিলাম। আর আমি একটু নাকেও দিয়ে দিচ্ছি। তো ক্রিম কন্ট্রোর, পাউডার কন্ট্রোরের থেকে ক্রিম কন্ট্রোর যদি তোমরা করতে পারো সেটা খুবই ভালো। আর যারা ক্রিম কন্ট্রোর করতে পারো না তারা একদম ক্রিম কন্ট্রোর করতে যেও না, তাতে করে মুখটা আরও কালো পড়ে যাবে। তো তোমরা পাউডার কন্ট্রোরই করো। আর তো এখানে আমার ক্রিম কন্ট্রোর করা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, আমার ক্রিম কন্ট্রোরটা ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি কিন্তু কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ, এভাবে চলবে এতদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন, উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে এবার আমি কনসিলার আর কন্ট্রোরটাকে সেট করে নিচ্ছি একটা ট্রান্সলুসেন্ট পাউডারের সাহায্যে। তো পুরো মুখটাতেই আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা দেব।
যাতে করে আমার ঘাম একদমই না দেয়, যেহেতু আমি দুপুরবেলা বেরোবো তাই ঘামটা দেওয়া যাবে না। সেই হিসেবেই আমাকে পাউডারটাকে ইউজ করতে হবে ভালোভাবে। আর তোমরাও কিন্তু অবশ্যই পাউডার দিয়ে সেট করে নেবে মেকআপটাকে। তো এরপর আমি দেওয়া মাত্রই ঝেড়ে নিচ্ছি যাতে করে আমার কেকি না হয়ে যায়। এবার আমি আবারও একটা পাফের সাহায্যে পাউডারটা দিয়ে দিচ্ছি, একই পাউডার দিয়ে দিয়েছি। তো পাউডারটা দিচ্ছি কারণ আমি আই মেকআপটা এবার স্টার্ট করব। আমার বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আর টুকিটাকি যেটুকু বাকি আছে, ব্লাশনটা বাকি আছে, হাইলাইট বাকি আছে, আর পাউডার কন্ট্রোলটা বাকি আছে, বাকি সবই কমপ্লিট। তো তাই জন্য আমি একদম আই মেকআপে চলে যাচ্ছি। আই মেকআপের জন্য ফার্স্টে আমি আইব্রোটাকে আমার ড্র করে নিলাম। আর আইব্রোটা ড্র করতে কোনো অসুবিধা হবে না যদি তোমরা থ্রেডিং করে রাখো। তো চলো আমি আমার আইব্রোটা ড্র করে নিই। আইব্রো ড্র করা হয়ে গেছে, আর এরপর আমি আইব্রোটাকে কম করে নিলাম আইব্রো পুলিংয়ের সাহায্যে। আইব্রোটা ড্র হয়ে গেছে, এরপর আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি আই মেকআপটা করার জন্য। আমি অফ ক্যামেরাতে কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি, আর এরপর আমি ইয়েলো একটা শেড নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরাও তোমাদের ইয়েলো কালারের শেড নিয়ে তোমরা আইলিডে অ্যাপ্লাই করবে। তো চলো আমি ইয়েলো কালারটাকে খুব ভালোভাবে ব্লেন্ডিং করে নিই। এরপর আমি একটা হালকা পিঙ্ক শেড নিয়ে নিয়েছি, আর পিঙ্ক শেডটা আমি ক্রিজ লাইনে লাগিয়ে নিচ্ছি। ক্রিজ লাইনে আমি হালকা হালকা করে কিন্তু পিঙ্ক শেডটা দিচ্ছি, একদম ডিপলি দিয়ে দিইনি। তো চলো আমি পিঙ্ক শেডটাও লাগিয়ে নিই। তো এরপর আমি হাফ কাট ক্রিজ করব, তাই জন্য আমি কনসিলারটা দিয়ে হাফ কাট ক্রিজ কেটে নিচ্ছি। তো আমার হাফ কাট ক্রিজ কাটা হয়ে গেছে, আর হাফ কাট ক্রিজ কাটার পরে আমি ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি লুজ পাউডারও দিয়ে দিয়েছি ওর উপরে। দেন এরপর দিচ্ছি আমি একটা ইয়েলো কালারের শেড, যেটা আমি পুরো আয়েতে দিয়েছিলাম ইয়েলো কালার, সেই ইয়েলো শেডটাই আমি আমার কাট ক্রিজের উপর দিয়ে দিলাম। এরপর আমি ইয়েলো শেডটার উপরে একটা ইয়েলো কালারের গ্লিটার দিয়ে দিয়েছি, যাতে আমার চোখটা আরও চকচক করে। এই আয়েতে মেকআপ কমপ্লিট মোটামুটি। তো চলো আমি নেক্সট আয়েতেও করে আসি। এরপর আমি আইলাইনারটা করব, আর আইলাইনারটা করার সময় আমি একদমই স্পিড দেবো না, তোমরা দেখতেই পারবে। তো আইলাইনারটা আমি দুটো চোখেই করে দেখাবো তোমাদেরকে আমি কতটা সোজাভাবে করি। তো তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো, খুব সহজেই তোমরা আইলাইনারটা করতে পারবে। এরপর আমি মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। মাস্কারাটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম অনেকটাই পিগমেন্টেড, তোমরা যদি আগের ভিডিও আমার দেখে থাকো তাহলেই জানতে পারবে। আইলাইনার মাস্কারা দেওয়া কমপ্লিট। এবার আমি লোয়ার ল্যাসে পিঙ্ক শেডটা দিয়ে দিচ্ছি। লোয়ার ল্যাসে শ্যাডোটা লাগানোর পরে আমি হোয়াইট কাজলটাও লাগিয়ে নিয়েছি। এরপর আমি কন্ট্রোল করছি। ক্রিম কন্ট্রোল করার পরে আমি এখন দিচ্ছি পাউডার কন্ট্রোল। তো ক্রিম কন্ট্রোলের উপর পাউডার কন্ট্রোলটা দিলে অনেকটাই সুন্দর দেখতে লাগে, তাই জন্য, আর অনেকটাই পিগমেন্টেড হয়, তো তাই জন্য। এরপর আমি কীরকমভাবে দুটো গালেও দিয়ে দিয়েছি, আর নাকেও দেব।
নেক্সট ব্লাসারটা দিয়ে দিচ্ছি। আর ব্লাসারটা আমি আজকে আমার মনে হলো যে আমি আজকে মন খুলে ব্লাসার অনেক দেবো যাতে আমার গালটা আরও পিঙ্কি পিঙ্কি লাগে। তো তাই জন্য তোমরা অবশ্যই কম করেই দিও, আমার মতো এরকম অনেকটা দিয়ে দিও না। আমি আজকে মনের ইচ্ছা পূরণ করে নিয়েছি। তো এবার আমি পাউডারটা পুরোপুরি তুলে দেব, কারণ আমার আর পাউডার কোনো দরকার হবে না, কারণ পুরো মেকআপটা করা হয়ে গেছে। এবার শুধু হাইলাইট আর ফিক্সারটা দেওয়া বাকি, তো তাহলেই আমার পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যাবে। তাই জন্য আমি পুরো পাউডারটাকে ঝেড়ে নিচ্ছি। তো বেশিক্ষণ পাউডারটা রাখলে কি হয়, মুখটা ঘামে না, কম ঘামে। এরপর আমি দিয়ে দিচ্ছি হাইলাইটার, মোস্ট ফেভারিট জিনিস আমার। তো হাইলাইটারটা আমি আজকে কম করেই দেব, বেশি একদম দেব না। তো দিনের বেলাতে একটু কমই রাখা ভালো আমার মনে হয়। তো খুবই কম দেব আজকে হাইলাইটারটা। এবার শুধু লিপস্টিক দেওয়া বাকি। লিপস্টিকটা আমি পিঙ্ক শেড দিচ্ছি, কারণ আমার আই মেকআপটা পিঙ্ক কালারের, তো ইয়েলো তো দেওয়া যাবে না, তাই জন্য পিঙ্ক কালারটাই দিচ্ছি। তো চলো আইলিশটা আমি অফ ক্যামেরাতে পরে আসি। এবার সবচেয়ে লাস্ট, একদম লাস্ট ফিক্সারটা দিয়ে দিলাম। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। তো চলো আমি একদম জুয়েলারিগুলো পরে নিই, তারপর দেখাচ্ছি লুকটা কেমন হয়েছে। চিন্তা ভাবনা মনে মনে একশো রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে একশো রং বেলুন, চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে এতদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে। তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে।